2017 সালে পিরোজপুর 100 শয্যার জেলা হাসপাতালটি 250 শয্যায় ঘোষণা করা হয়। টেন্ডারের পর শুরু হয় 7 তলা ভবনের নির্মাণ কাজ। পরে সম্প্রসারণ করা হয় আরও 2 তলা। 2020 সালে জুনে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও 3 দফায় বাড়ানো হয় সময়। ইতোমধ্যে নির্মাণ কাজ শেষ হলেও কিছু কৌশলগত কারণে হস্তান্তর হচ্ছে না ভবনটি। ফলে ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি থাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা। সিট নাই, শুনছি ওই সাইডে একটা হসপিটাল হইতে আছে বড় ধরনের। এটা কেন হয় না এই কয় বছরে আল্লাহই জানে। হাসপাতালের সামনে দেখা যাচ্ছে বড় একটা হাসপাতাল হইতেছে, অনেকগুলো শয্যা আছে ওখানে, দীর্ঘদিন যাবৎ কাজ চলতেই আছে। তাড়াতাড়ি যদি হ্যান্ডওভার করে দেয় রোগীর জন্য ওটা যথেষ্ট ভালো, আমাদের জন্য ভালো, অভিভাবকদের জন্য ভালো। লিফট ও বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে হস্তান্তরে কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানায় গণপূর্ত বিভাগ। এসি হবে অতি শীঘ্রই, লিফট হলে পুরো বিল্ডিংটা আমরা হ্যান্ডওভার করতে পারবো। ভবনটি দ্রুত হস্তান্তর হলে সেবার মান আরও বাড়বে এবং ভোগান্তি কমবে বলে জানান সিভিল সার্জন। পূর্ণাঙ্গভাবে যদি আমরা এটা বুঝে পেতাম এবং খুব তাড়াতাড়ি বুঝে পেতাম, রোগীদের ভোগান্তি কমতো, আমাদের সেবা প্রদানে আমাদেরও কিছু সুবিধা হতো। গণপূর্ত বিভাগ মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ ও খান বিল্ডার্স নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় 50 কোটি টাকা ব্যয়ে হাসপাতালটি নির্মাণ করে। এটি চালু হলে 2 জেলায় প্রায় 20 লাখ মানুষ আধুনিক চিকিৎসা সেবার আওতায় আসবে। সময় সংবাদ, পিরোজপুর।